Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেক্ষেত্রে প্রেসি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে প্রেসি রাইটিং থেকে প্রশ্ন আসে। তাই তোমরা এই ক্লাসেসগুলো ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো এবং অবশ্যই তোমরা এখান থেকে খুব ভালো মতো প্রেসি রাইটিং শিখতে পারবে। পিকে দে সরকারের বইতে যে প্রেসি রাইটিং এর এক্সারসাইজ গুলো রয়েছে সেখান থেকেও প্রচুর ক্লাসেস নিয়ে আসা হয়েছে, সেই প্রশ্নগুলো সলভ করে আশা করছি তোমরা সেগুলো দেখছো, প্র্যাকটিস করছো। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্স এর বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে প্রেসি রাইটিং এর যে কোয়েশ্চেন গুলো এসেছিল সেখান থেকেও কিন্তু প্রশ্ন সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আজকের ক্লাসেও আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা 2010 এ যে প্রেসি রাইটিং এর প্রশ্নগুলো এসেছিল সেটা আমরা সলভ করব। এর আগে আমরা অলরেডি 2021 2018 এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করেছি। অবশ্যই তোমরা সেগুলো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, কিংবা আমি ভিডিও যে ডেসক্রিপশন সেখানে দিয়ে দেব, অথবা ভিডিওর যে মাথাতে তোমরা দেখতে পাবে যে লিংক গুলো দেওয়া থাকে সেখানেও তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর যে প্রশ্নগুলো কি ধরনের প্যাসেজ দিচ্ছে সেগুলো স্টাডি করলে অবশ্যই প্যাটার্নটা বুঝতে পারবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষায় সেটা হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের প্রেসি রাইটিং এর ক্লাস। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি আমি ইংরেজিটা বাংলায় যতটা সোজাভাবে বোঝানো সম্ভব, সহজভাবে বোঝানো সম্ভব বোঝানোর চেষ্টা করছি। তারপর আমরা এই প্যারাগ্রাফ থেকে কিভাবে প্রেসি রাইটিং করতে হবে সেটা শিখব। One day the other limbs of the body fell out with the belly. একদিন the other limbs অন্যান্য বডি পার্টস, limbs of the body অন্যান্য বডি পার্টস সেগুলো কি করলো, ফেল আউট। ফেল আউট এটা একটা ফ্রেজাল ভার্ব। ফেল আউট এর অর্থ হচ্ছে ক্রল বা ঝগড়া করা। কার সাথে ঝগড়া করলো? উইথ দি বেলি, পেটের সাথে ঝগড়া করলো, স্টামাক। ঠিক আছে, দেখো শরীরের অন্যান্য যে বডি পার্টস তারা ঝগড়া করলো শরীরের পেটের সাথে। ঠিক আছে, পেট বা স্টামাক বা বেলি। They said that each of them worked but the belly alone did nothing. তারা বলল যে তারা প্রত্যেকেই অনেকটাই কাজ করে, শুধুমাত্র বেলি একা কিছু কাজ করে না। একমাত্র বেলি কোনো কাজ করে না, পেট কোনো কাজ করে না। অ্যান্ড লিভড অন দি ফ্রুট অফ দ্য লেবার, এবং তাদের পরিশ্রমের ফসলটাই কিন্তু পেট বেঁচে আছে, পেট টিকে আছে। অর্থাৎ হাত, পা, বুঝতে পারলে, বা বলতে পারো যে আরো যে প্রত্যেক অঙ্গগুলো রয়েছে, প্রত্যেকটা অঙ্গ তারা যে কাজ করে সেই কাজের ফসলটাই কিন্তু পেট ভক্ষণ করছে। পেট একা নিজে কোনো কাজ করছে না। দে হ্যাড দেয়ার হেডস টুগেদার, তারপর তারা কি করলো, তারা সবার মাথাকে একসাথে নিয়ে আসলো। দে হ্যাড দে হেডস টুগেদার, তারা তাদের মাথাগুলোকে একসাথে নিয়ে আসলো। অ্যান্ড দ্য হ্যান্ড সেইড, এবং তারপরে হাত বলল, ফ্রম টুডে আই স্টপড ক্যারিং ফুড, আজকে থেকে আমি খাবার বহন করে নিয়ে আসাটা বন্ধ করলাম। দ্য লেগ সেইড আই উইল নো লঙ্গার ওয়াক টু গেট দ্য ফুড, তারপর পা বলল আমি কিন্তু আর হেঁটে হেঁটে খাবার নিয়ে আসতে যেতে পারবো না। The mouth said, I won't chew food to feed the idle belly. মুখ কি বলল? মুখ বলল আমি আর খাবারটা চিবোতে পারবো না এবং পেটকে, অর্থাৎ আইডল পেট মানে যে কুঁড়ে বা অলস বা অকর্মণ্য যে পেট, তাকে কিন্তু খাবার জোগাতে পারবো না। মানে আমি মুখ থেকে খাবারটা চেবালে তবে তো সেটা পেটে যাচ্ছে, পেট সেই খাবারটা পাচ্ছে। তো আমি কি করব, আমি আর খাবারটা চেবাবো না, তাহলে পেট কোনো খাবার পাবে না। All the members struck work in order to teach the belly a good lesson. সমস্ত যে সদস্য, প্রত্যেকটা শরীরের যে বডি পার্ট, তারা কি করলো, স্ট্রাক ওয়ার্ক, তারা কাজ বন্ধ করে দিল, ধর্মঘট ডাকলো। ইন অর্ডার টু টিচ দ্য বেলি আ গুড লেসন, পেটকে একটা উপযুক্ত শিক্ষা দিতে। ছোটবেলায় তোমরা গল্পটা পড়েছো কিনা জানি না, একটা গল্প ছিল আমার খুব ফেন্টলি মনে পড়ছে, যেখানে একটা নৌকোর যে দাঁড় এবং পালের মধ্যে একটা ঝগড়া চলছিল। দাঁড় বড় না পাল বড়, অদ্ভুত একটা ঝগড়া, খুব মজার একটা ঝগড়া, এবং আলটিমেটলি দেখা গেল যে দুজনেই খুব ইম্পর্টেন্ট একটা নৌকোকে এগিয়ে নিয়ে যেতে। এখানেও কিন্তু দেখো সেরকমই দেখতে পাচ্ছি, শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে
পেটের ঝগড়া বেঁধেছে। প্রত্যেকটা অঙ্গ মনে করছে তারা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, পেট কোনো কাজ করে না। সুতরাং তারা পেটের সাথে ঝগড়া করলো এবং কাজ করাটা বন্ধ করে দিল, তাহলে পেটকে উপযুক্ত শিক্ষা দিতে পারবে। ঠিক আছে? দ্য বেলি ওয়াজ হেল্পলেস। এই যে ঘটনাটা ঘটলো, তারা কাজ বন্ধ করলো, ধর্মঘট ঢাকলো, তাতে কি হলো, পেট হেল্পলেস হয়ে গেল, অসহায় হয়ে গেল, অ্যান্ড ইট কেপ্ট সাইলেন্ট। তারপর সে চুপচাপ বসে রইলো। কারণ পেটে কোনো খাবার না পড়লে পেট তো কাজ করতে পারবে না, খাবারটা হজম করতে পারবে না, পেটের কোনো ফাংশন নেই। এভরি ডে অল দি লিম্বস বিগ্যান টু গ্রো থিনার অ্যান্ড উইকার। এর ফলে কি হলো, প্রত্যেক দিন শরীরের প্রত্যেকটা অঙ্গ আস্তে আস্তে খুব রোগা হতে শুরু করলো এবং দুর্বল হতে শুরু করলো। দ্য বেলি দেন সেড, তারপর পেট ওদের সবাইকে ডেকে বললে, মাই ফ্রেন্ডস, আই ওয়ার্কড ফর ইউ অল। আমার বন্ধুরা, তোমাদের সবার জন্য কিন্তু আমি কাজ করি, বাট ইউ ডিড নট ফিল ইট। কিন্তু তোমরা এটা রিয়ালাইজ করনি, অনুভব করনি। when I stop you have to suffer, যখন আমি কাজ করা বন্ধ করব তখন তোমাদের কিন্তু কষ্ট পেতে হবে। the other members understood their mistake, এবার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের ভুলটা বুঝতে পারলো। they lost no time to become friendly with the belly as before, তারপর তারা সময় নষ্ট না করে আবারও পেটের সাথে আগের মতোই বন্ধুত্ব করে দিল। again each of them began to work for the good of all, তারপর আবারও তারা প্রত্যেকেই কাজ করতে শুরু করলো প্রত্যেকের ভালোর জন্য। and soon they got back that usual health and happiness, এবং খুব তাড়াতাড়ি তারা আবার তাদের পুরনো যে স্বাস্থ্য, পুরনো যে সুখ, সেগুলো সব ফিরে পেল। খুব সুন্দর একটা ইন্টারেস্টিং প্যাসেজ, যে প্যাসেজের মধ্যে দিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট লেসন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে একটা অর্গানাইজেশন বলো বা একটা এখানে বডি, অবশ্যই একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা যে পোস্ট আছে তাদের যে কাজ, প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট। কারোর কাজ বড় নয়, কারোর কাজ ছোট নয়, প্রত্যেকের কাজ সমানভাবে ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকে সঠিকভাবে কাজ না করলে একটা মেশিনকে চালানো যাবে না, তেমনি একটা সমাজে যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে চালানো যাবে না, গোটা সমাজকে চালানো যাবে না। খুব সুন্দর একটা প্যাসেজ। এবার এই প্যাসেজ থেকে আমরা কি করব, প্রেসি রাইটিংটা লিখব। কিন্তু সেটা করতে গেলে প্রথমেই আমাদেরকে আন্ডারলাইন করতে হবে যে কোন সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর উপরে বেস করে আমরা প্রেসি প্যাসেজটা লিখব। প্রথমেই একটা ঝগড়া সৃষ্টি হলো, তারা বলল যে পেট কিছু করে না, শুধুমাত্র তারাই কাজ করে। ঠিক আছে? এবং তারপর তারা যে কাজগুলো বলল যে তারা খাবার আনা বন্ধ করে দেবে, তারপর কেউ খাবার চেবোবে না, কেউ পায়ে হাঁটবে না, এগুলো সবই কিন্তু এক্সাম্পল, এগুলো আমরা লিখবো না। তারা কি করলো, তারা একটা লিখবো স্ট্রাক ওয়ার্ক, তারা কাজ বন্ধ করলো, ধর্মঘট ডাকলো, ইন অর্ডার টু টিচ দ্য বেলি আ গুড লেসন, তাকে উপযুক্ত শিক্ষা দিতে। এর ফলে কি হলো, প্রত্যেকটা লিম্স প্রত্যেক দিন আস্তে আস্তে রোগা হচ্ছিল, দুর্বল হচ্ছিল। তখন বেলি ওদেরকে ডেকে বলল যে যখন আমি কাজ বন্ধ করবো তখন তোমরা সবাই সাফার করবে। অন্যান্য মেম্বাররা সেটা বুঝতে পারলো এবং তারপর তারা আবার কি করলো, কাজ করতে শুরু করলো এবং স্বাভাবিক যে স্বাস্থ্য এবং হ্যাপিনেস সেটা ফিরে আসলো। এই যে সেন্টেন্সগুলো দাগ দিয়েছি সেগুলোর ওপরেই কিন্তু বেস করে আমরা প্রেসি প্যাসেজটা লিখবো। দেখো কে কি কথা বলছে এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে, যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন নয়, কারণ সেগুলো হচ্ছে এক্সাম্পল দিয়ে এলাবোরেট করা হচ্ছে, সেগুলো আমরা অবশ্যই মেন প্যাসেজে লিখবো না। সেই কথাগুলোর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে সেই কথাটুকু শুধু আমরা লিখব। প্রথমেই প্রেসিতে টাইটেল দেওয়া হয়। তোমাদের প্রেসি 40 মার্কসের থাকে, 35 থাকছে হচ্ছে মেন প্রেসিতে, 5 থাকছে টাইটেলের জন্য। সুতরাং টাইটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। এবং টাইটেল অবশ্যই মেন যে আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া, সেটা টাইটেলের মধ্যে ফুটে উঠবে। টাইটেল দেওয়া হয়েছে দ্য বেলি অ্যান্ড দি আদার লিম্বস, পেট এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, অথবা লেসন লার্নড বাই দি লিম্বস অফ দি বডি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে শিক্ষা তারা পেয়েছে, শিক্ষা তারা শিখেছে। লেসন লার্নড বাই দি লিম্বস অফ দি বডি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে শিক্ষা শেখা হয়েছে। এই দুটো টাইটেল তোমরা দিতে পারো। দেখো তোমরা চাইলে তোমাদের মতো করে অবশ্যই টাইটেল এবং আনসার কমেন্ট লিখে পাঠাতে পারো।
আমি অবশ্যই আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। টোটাল যে ওয়ার্ড আছে এই প্যাসেজে সেটা অ্যাপ্রক্সিমেটলি 175। এটা যদি 1/3 করি তাহলে আমরা মোটামুটি 60 ওয়ার্ডস এর মধ্যে আমরা প্রেসেটা লেখার চেষ্টা করব। প্রেসেটাকে এভাবেই লেখা হয়েছে, once the other limbs felt they overworked। কোন এক সময় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দে ফেল্ট তারা অনুভব করেছিল, দে ওভারওয়ার্ক তারা খুব বেশি কাজ করেছিল। while the inactive stomach got food without any effort। কিন্তু ইনঅ্যাক্টিভ স্টামাক অকর্মণ্য কুঁড়ে যে পেট গট ফুড খাবার পেয়ে যায় উইদাউট এনি এফর্ট কোনো রকম পরিশ্রম না করি, এমনি এমনি সে খাবারটা কিন্তু পেয়ে যাচ্ছে, তাকে কোনো কাজ করতে হচ্ছে না। দে ডিসাইডেড টু স্ট্রাইক আগেনস্ট দি বেলি। তারপর তারা ডিসাইড করলো যে পেটের বিরুদ্ধে তারা লড়াই শুরু করবে, পেটের বিরুদ্ধে তারা একটা ধর্মঘট ডাকবে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে দি স্টামাক কুড নট ফাংশন। এর ফলে কি হলো, পেট তার কাজ করা বন্ধ করে দিল, তার কাজ করতে পারলো না, পেট তার স্বাভাবিক যে ক্রিয়া সেটাকে কন্টিনিউ করতে পারলো না। দি এন্টায়ার বডি বিগ্যান টু উইকেন অ্যান্ড সাফার। সমস্ত শরীর কি হলো, দুর্বল হয়ে পড়লো, উইকেন হয়ে পড়লো, বিগ্যান টু উইকেন অ্যান্ড সাফার, এবং তারা কিন্তু খুব কষ্ট পেতে শুরু করলো। দ্য লিম্বস টু বিকেম উইক। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে পড়ল। ইভেনচুয়ালি শেষ পর্যন্ত দে রিয়ালাইজড তারা অনুভব করলো, উপলব্ধি করতে পারলো দি ইম্পর্টেন্স অফ দি স্টামাক। পেটের গুরুত্বটা কি, ইন দি বডিজ ওয়েলবিং। শরীরকে ভালো রাখতে গেলে পেটের গুরুত্বটা কি তারা কিন্তু সেটা খুব ভালো মতো বুঝতে পারলো, রিয়ালাইজ করলো, উপলব্ধি করলো। অ্যান্ড দে রিকনসাইল্ড, এবং তারা শেষে গিয়ে রেকনসাইল করলো, তার মানে একে অপরের সাথে আবার বন্ধুত্ব তৈরি করে নিল, তাদের মধ্যে মিল হয়ে গেল। এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে 59 ওয়ার্ডস এর মধ্যে। তোমরা চাইলে তোমাদের আনসার অবশ্যই কমেন্ট লিখে পাঠাতে পারো। তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করো, এবং তোমরা অবশ্যই তোমাদের 1 মাসের মধ্যে পরীক্ষা শুরু হতে চলেছে, পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা। তার জন্য খুব জোরদার করে প্রিপারেশন নিতে শুরু করো, এবং প্রত্যেকটা প্লেলিস্ট তোমরা চেক করো আমার চ্যানেলে, সেখানে কিন্তু টপিক ওয়াইজ ক্লাসেস গুলো সুন্দর করে রয়েছে। সেটা ডেসক্রিপটিভ গ্রামার বলো কিংবা রাইটিং পোর্শনটা বলো, ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট রাইটিং, এছাড়াও গ্রামার যেটা রয়েছে ডেসক্রিপটিভ গ্রামার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তারপরে ইডিয়ামস দিয়ে মেক সেন্টেন্স রয়েছে, এরর কারেকশন রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করানোর জন্য ম্যাটেরিয়াল দেওয়া আছে। তোমরা সেগুলো দেখো, ফলো করো, প্র্যাকটিস করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।